আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কোরবানি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি, যদি ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আমরা বর্তমানে এমন একটা সময় চলে এসেছে যে কোরবানি দিই, কিন্তু কোরবানির পয়সাটা হালাল হলো কি না, কোরবানি কত কত নিয়মে কত তরিকায় দিতে হয়, কিভাবে দিতে হয়, কার সাথে দিতে হয়, পয়সাটা হালাল হলো কিনা, নামাজি ব্যক্তি কিনা, সৎ ব্যক্তি কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আর এখন বর্তমানে আরেকটা কথা বলতে হয়, কোরবানি দিয়ে কি করি আমরা, কোরবানি কোনো রকম খালি কেটে নিয়ে ফ্রিজে লোড করতে পারলে হলো, কোরবানি হয়ে গেল। আমরা কিন্তু বর্তমানে এমন একটা সময় চলে এসেছে, ফেরানোর সময় বা ইহুদির জামানা, যে আমরা কি করি, কোরবানি দিয়ে ঠিক হয়, হালাল বেহালাল দেখি না, আর খালি কীভাবে নিয়ে ফ্রিজে লোড করব, লোড করতে করতে আমাদের কিছু দেই, আর অরিজিনালি যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো না মেনে খালি ফ্রিজে লোড করি। আসলে এটা কথা ঠিক না। যেভাবে ভাগ করা নিয়ে এসে কোরআন হাদিসে যেভাবে নিয়মকানুন দিয়েছে সেভাবেই দেওয়াই উত্তম। তাহলে আপনার কোরবানিটা হলো, কোরবানি দিলে মাল শুদ্ধ হয়, পবিত্র হয়। আপনার সমস্ত কিছু, যেমন জাকাত দিলে পবিত্র হয়, কোরবানি দিলে মনে তৃপ্তি পাওয়া যায়, সম্পদ হালাল হয়, সব কিছুই বরকত আসে। কথাগুলো ভালো লাগলে বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাইকে হাজার হাজার টাকা জানাই, একটা শেয়ার দিলে আলহামদুলিল্লাহ।